দিদি কত হয়েছে? 10 টাকা দাদা। বোন, বোনের এই অবস্থা, তাও আবার টোটো চালাচ্ছে। দাদা কি হলো, তাড়াতাড়ি করুন একটু, আমার আরো অনেক প্যাসেঞ্জার আছে। এই নাও। 100 টাকা? আপনার কাছে 10 টাকা খুচরো নেই? না দিদি, আমার কাছে তো খুচরো টাকা নেই, আপনি দেখুন আপনার কাছে যদি থাকে। দিদি, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ দাদা, জিজ্ঞাসা করুন। এই হাতে মুখে দাগ আর এই হাতে ব্যান্ডেজ কি করে হলো? আসলে দাদা, আমি কাজ করছিলাম, সিঁড়ি থেকে পড়ে গেছি, তাই একটু চোট লেগে গেছে। দেখুন দিদি, আমিও পড়াশোনা করেছি আর জবও করি, এই দাগগুলো দেখে বুঝতে পারছি এটা কিন্তু সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দাগ নয়। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আপনাকে কেউ মেরেছে, আর আমি তো আপনাকে চিনিও না, এই ফার্স্ট টাইম দেখলাম। আর আপনি যদি চান আমাকে কিন্তু বড় দাদা হিসেবে বলতে পারেন, তাহলে আপনার মনটাও হালকা হবে। আসলে দাদা, আমার এই দাগগুলো হয়েছে আমার স্বামী আমাকে মেরেছে। কি? আপনার স্বামী আপনাকে মেরেছে? দিদি, আপনি যখন জানেন আপনার স্বামী আপনাকে মারে, তাহলে ওনার সাথে আছেন কেন? কি করব দাদা, আমার কাছে এর থেকে আর কোনো রাস্তা নেই। আসলে আমি ওর সাথে পালিয়ে বিয়ে করেছিলাম, তাই জন্যই আমার এইসব সহ্য করতে হচ্ছে। আমি ওকে অনেক অনেক ভালোবাসতাম, আর এই কথাটা আমি আমার ফ্যামিলিকেও বলেছিলাম। ওনারা আমার বিয়ের জন্য রাজি ছিল না, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। ওই যে কথাই বলে না, মা বাবাদের কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। ও আমাকে এখন রোজ মারে, রোজ আমার অত্যাচার সহ্য করতে হয়। তোকে আমি কতবার বলেছি আমার কাজগুলো সব করে দিবি। শরীরটা খুব খারাপ ছিল, তাই করতে পারিনি। আমার মুখের উপর কথা? হ্যাঁ, তোর আজকে না আমি ব্যবস্থা করে দেবো, এমন শিক্ষা দেবো তোরা কেউ বাঁচাতে পারবে না। দেখুন, আপনাকে একটা কথা বলছি, যখন আপনার স্বামী আপনাকে মারে, আপনি ওনাকে ছেড়ে আপনার মা বাবার কাছে চলে যান। না দাদা, আমি এখন আমার কোন মুখ নিয়ে যাব? এমনিতেও আমার পরিবার আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে, আর ওনারা আমাকে বারণও করেছিল ওই ছেলেটাকে বিয়ে করিস না। আর আমি তো পাগল ছিলাম, আমি আমার বাবা মার কোনো কথাই শুনিনি। যদি আজকে আমি আমার পরিবারের কথা শুনতাম, তাহলে আজকে আমার আর এইসব হতো না। আমার পরিবার আমাকে ঘৃণা করে, আমি অনেক কষ্ট দিয়েছি ওনাদের, এখন আর আমি ওনাদের কাছে গিয়ে কোনো কষ্ট দিতে চাই না। দেখুন দিদি, আমি কিন্তু জানি মা বাবারা তার ছেলে মেয়েকে যতই ঘেন্না করুক না কেন, তার ছেলে মেয়ের কষ্ট না কোনোদিনও দেখতে পারে না। আপনাকে এই অবস্থায় দেখলে না ঠিক বুঝবে। না দাদা,